যোগাযোগ প্রযুক্তি আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নাহিদ ইসলাম বাংলাদেশের একজন তরুণ ছাত্রনেতা এবং বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ। তিনি মূলত বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে খ্যাতি অর্জন করেন। এই আন্দোলনটি ২০২৪ সালে সরকারবিরোধী একটি বড় রাজনৈতিক প্রক্রিয়ায় রূপ নেয়, যার ফলস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। নাহিদ ইসলাম নিজে কোনো রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা অস্বীকার করেছেন এবং জানিয়েছেন যে তাদের লক্ষ্য হল বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আনা এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করা। তিনি বলেন, তাদের আন্দোলন নতুন রাজনৈতিক গঠন তৈরি করার দিকে কাজ করছে এবং জাতীয় ঐক্য ও আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে এটি করা হবে। নাহিদ বর্তমানে তার উপদেষ্টা পদে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছেন, বিশেষ করে বিভিন্ন প্রযুক্তি প্রকল্পের উন্নয়ন ও অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করার বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন। এছাড়া তিনি বাংলাদেশের তরুণদের তথ্যপ্রযুক্তি খাতে সম্পৃক্ত করার পরিকল্পনাও করছেন। নাহিদ ইসলামের রাজনৈতিক জীবন এবং বর্তমান অবস্থান সম্পর্কে আরও কিছু তথ্য তুলে ধরা যায়। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিত হন এবং এই আন্দোলন তাকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করে। তার নেতৃত্বে এই আন্দোলন সরকারের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করে, যা পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে। এর মাধ্যমে নাহিদ ইসলাম একটি নতুন যুগের সূচনা করেন, যেখানে তিনি তরুণদের জন্য নতুন রাজনৈতিক কাঠামো এবং মুক্ত সমাজের কথা তুলে ধরেন। তবে নাহিদ ইসলাম বর্তমানে কোনো রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা না করলেও তিনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে ব্যাপক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তার নেতৃত্বে তথ্যপ্রযুক্তি খাতে বড় পরিবর্তন আনার চেষ্টা চলছে, বিশেষ করে তরুণদের তথ্যপ্রযুক্তি খাতে অন্তর্ভুক্তির বিষয়ে তিনি জোর দিচ্ছেন। তিনি আইসিটি বিভাগের উপদেষ্টা হিসেবে অ্যাসপায়ার টু ইনোভেট (A2I) প্রকল্পে বিভিন্ন অপ্রয়োজনীয় কাজ কমিয়ে আনার বিষয়ে কাজ করছেন, যাতে এই প্রকল্পের সাফল্য আরও কার্যকর হয়। এছাড়াও নাহিদ ইসলাম রাষ্ট্রীয় কাঠামোয় পরিবর্তন আনার বিষয়ে বেশ সচেতন। তিনি মনে করেন, বর্তমান এককেন্দ্রিক সরকার ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন এবং তিনি সংলাপের মাধ্যমে এই পরিবর্তন আনতে চান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।